সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন ইন অ্যানাদার সেশন অফ ক্লাস 10 ম্যাথস। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি গণিত প্রকাশ বইয়ের 14 নম্বর চ্যাপ্টার, যেটি হলো অংশীদারি কারবার। ইংলিশে বলা হয় পার্টনারশিপ বিজনেস। তো দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারের প্রথমে একটু কনসেপ্ট নেওয়া যাক, যা তোমাদের পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। প্রথমে আমরা জানবো মূলধন কি। মূলধন বা ইংলিশে বলা হয় ক্যাপিটাল। অর্থাৎ একটা বিজনেসে যখন কোনো ব্যক্তি কোনো অর্থ নিয়োজিত করে, সেই অর্থটাকে বলা হয় মূলধন। অতএব অংশীদারদের দেওয়া বা বিনিয়োগ করা অর্থই হচ্ছে এখানে মূলধন। এবার অংশীদারি কারবার দুই প্রকারের হয়। একটা হলো সরল অংশীদারি কারবার, একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সরল বলবো মূলধন যদি সমান সময় ধরে বিজনেসে নিয়োজিত থাকে তবে তাকে সরল অংশীদারি কারবার বলে। অর্থাৎ তুমি ও তোমার বন্ধু যদি একটা বিজনেসে কোনো অর্থ ইনভেস্ট করো, তুমি যত সময় ধরে অর্থটা ইনভেস্ট করে রাখবে, তোমার বন্ধুও যদি সেম সময় ধরে ইনভেস্ট করে, তখন তাকে বলবো আমরা সরল। আর মিশ্র হলো তার বিপরীতটা। অর্থাৎ মূলধন যদি বিভিন্ন সময় ধরে বিজনেসে নিয়োজিত থাকে, স্টেপ বাই স্টেপে, ধরে নাও তুমি প্রথমে 2 বছরের জন্য করলে, তারপরে আবার উঠিয়ে নিলে, আবার তুমি 3 বছর জন্য করলে, তখন তাকে বলা হয় মিশ্র এখানে সরল হবে না, এখানে মিশ্র হবে, মিশ্র অংশীদারি কারবার। এবার দুটো সূত্র আছে, দেখে নেওয়া যাক। বলছে লাভ সমান মূলধন গুণ সময়। অর্থাৎ তুমি যে অর্থ ইনভেস্ট করবে, তোমার যে লাভ হবে সেটা সমান হবে মূলধন ক্যাপিটাল মাল্টিপ্লাইড বাই টাইম। এবং দ্বিতীয়টা হচ্ছে বিনিয়োগ সমান লাভ বাই সময়। বিনিয়োগ সমান লাভ বাই সময়। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখে নেওয়া যাক পরের কনসেপ্ট। তোমাদের আগেই বলেছি আজকে 14 নম্বর চ্যাপ্টার শুরু করছি। দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটা, 14 নম্বর চ্যাপ্টার 1 দাগের অঙ্কটা। বলেছে আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করার পর 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমাদের কে কত লাভ্যাংশ পাবে। অর্থাৎ এখানে তোমাদের লাভ্যাংশ বার করতে বলেছে। তো প্রথমে অনুপাতটা বের করে নেব। অতএব আমিও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত হচ্ছে 15,000 অনুপাত 25,000, যা কাটাকুটি করে তোমরা পাবে 3:5। এবং আনুপাতিক সমষ্টি সমান 8। আনুপাতিক সমষ্টি হচ্ছে এই যে আমারও আমার বন্ধু মালার, অর্থাৎ 3 + 5 সমান 8। এটাই হচ্ছে আনুপাতিক সমষ্টি। লাভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে, এটা অবভিয়াস কথা। যে লাভটা হবে সেটা, তুমি যদি বেশি টাকা ইনভেস্ট করে থাকো তাহলে তোমার লাভটাও বেশি হবে। এবার তোমার বন্ধু যদি তোমার তুলনায় কম ইনভেস্ট করে থাকে, তার লাভটাও সে কম পাবে। অতএব লাভের 16,800 টাকার মধ্যে আমি পাবো সমান 3 × 8 গুণ 16,800। অর্থাৎ তোমার অনুপাত বাই আনুপাতিক সমষ্টি ইন্টু লাভের অংশ সমান 8 দিয়ে। এবার তোমরা যদি এটা কাটাকুটি করো তাহলে 6,300 টাকা হবে। অতএব লাভের মধ্যে আমি পাবো 6,300 টাকা। এবার লাভের 16,800 টাকার মধ্যে মালা পাবে 5/8, অর্থাৎ মালার অনুপাতটা 5 আছে, 5 ভাগ ইনভেস্ট করেছে, গুণ 16,800। এটাকে যদি তোমরা কাটাকুটি করো তাহলে তোমরা পাবে 8 দিয়ে 2 বারে 16, 1 বারে 8, 2100। 2100 গুণ 5 সমান 10,500 টাকা। অতএব আমি ও মালা যথাক্রমে 6,300 টাকা ও 10,500 টাকা লাভ্যাংশ পাবো। দেখে নেওয়া যাক নেক্সট অঙ্ক। এখানে তোমাদের বলেছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু 15,000
10,000 ও 25,000 টাকা দিয়ে একটি মুদির দোকান খুললো, কিন্তু বস্ত্র আনতে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করি। প্রথমেই বলে রাখি, আগের অঙ্কটা তোমরা দেখলে লাভ হয়েছিল, এখানে হচ্ছে লোকসান। অর্থাৎ লাভ যদি তোমরা ইনভেস্টের অনুসারে নাও, মানে তুমি যদি বেশি টাকা ইনভেস্ট করো এবং লাভ যদি তুমি বেশি পাও, অতএব লোকসানের ক্ষেত্রেও সেম হবে। তুমি যদি বেশি টাকা ইনভেস্ট করে থাকো, লোকসান হলে তোমাকে মানে টাকাটাও বেশি দিতে হবে। অতএব অনুপাত বের করে নেবো আগের মতোই, 15,000 অনুপাত 10,000 অনুপাত 25,000, যা কাটাকুটি করে আসবে 3 অনুপাত 2 অনুপাত 5। অনুপাতিক সমষ্টি সমান 3 + 2 + 5 সমান 10। এবার অতএব আনুপাতিক সমষ্টি 10, এতদূর তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। আর অনুপাত হচ্ছে 3 অনুপাত 2 অনুপাত 5। এখন প্রত্যেকে মূলধনের অনুপাতে লোকসানের অংশ পাবে, অর্থাৎ যেটা আগে তোমাদের বললাম। তোমরা যদি বেশি টাকা ইনভেস্ট করে থাকো এবং যদি লোকসান হয়, তাহলে যে বেশি টাকা ইনভেস্ট তাকে লসটাও বেশি ভরতে হবে। আর বলছে লোকসানের 3,000 টাকার মধ্যে প্রিয়ম দিবে। প্রিয়ম ইনভেস্ট করেছিল 3 ভাগ, অতএব 3/10 গুণ 3,000। একটা শূন্য কাটলো, 3 থেকে 9, 900 টাকা। অতএব প্রিয়ম দিল 900 টাকা। এবার লোকসানের 3,000 টাকার মধ্যে সুপ্রিয়া দেবে। সুপ্রিয়ার অংশ ছিল 2 অংশ, অতএব 2/10 গুণ 3,000। একটা শূন্য একটা কাটলো, 6,000 টাকা। যে তোমরা দেখতে পাচ্ছ, অতএব সুপ্রিয়া লোকসানের মধ্যে দিবে 6,000 টাকা। এবার লোকসানের 3,000 টাকার মধ্যে বুলু দিবে 5/10 গুণ 3,000। একটা শূন্য কাটলো, 5 থেকে 1,500 টাকা। তোমাদের আর একটা বলে রাখি, এই যে 3 জন আছে, তো তোমরা দুজনের বের করে নিলে 900 ও 600 টাকা। এবার তোমরা যদি ভাবো যে আমরা 3 নম্বরটা বের করব না, তাহলে তোমরা এক কাজ করতে পারো। তোমাদের যে লস হয়েছিল 3,000, তা থেকে তোমরা যদি 900 যোগ 600 বাদ দিয়ে দাও, তাহলে 1,500 আসবে। অর্থাৎ দুজনের বেরিয়ে গেলে একজনেরটা তোমরা বাদ দিয়ে বের করতে পারো, বা এইভাবেও বের করতে পারো, কোনো অসুবিধা নয়। অতএব ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।